كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এর আগে আর তিনটা আয়াতের তরজমা শুনিয়ে দিই, তাহলে মজা লাগবে যে কি করতে বলেছি আর কি করছি, কি খুব ডিপলি আলোচনা করছি। আজকে মাহফিল ছোট হলেও আমি আমার ওস্তাদকে সবক শোনাচ্ছি, সভাপতিকে। আমাদের সম্পর্ক এর থেকে বড় আর কিছু হতে পারে না। পৃথিবীতে সব থেকে বড় সম্পর্ক হলো শিক্ষক ছাত্র। তাই তরজমাটা খালি টেনে দিই, তবে কখন আল্লাহ এই কথা বললো তা আপনার বুঝে আসবে। আল্লাহ কাজ বুঝাচ্ছেন আমাদেরকে। কি কাজ? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। ইবাশশিরুহুম ربهم برحمة منه رضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। এতগুলো কথা আল্লাহ বলার পর তারপরে বলছে কুলিন কানা আবাউকুম। ছোট্ট 1 মিনিটের একটা আপনাদেরকে হিসাব দিব, উদাহরণ। আমি আপনাদেরকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে আপনি আপনার লিভারকে বলছেন এইটা করবি, ওইটা করবি, এইটা করবি, এর পরিবর্তে এই টাকা পাবি, এই পাবি, এই স্থান পাবি, তোরা নিজের কাজ করে চলে আয়। যা বলেছে সেটা ও ভুলে গেছে, উল্টা করছে। জানেন, যা বলেছে সেটা ভুলে গেছে। আমার মেয়ে 3 বছরের ছোট্ট ছেলে, একটাই সন্তান দিয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে। আপনাদের থেকে আমাদের বর্ধমানের পর্দা আরো উন্নত। তো আমি যদি বাড়ির বাইরে চলে যাই, তাহলে ওই 3 বছরের মেয়েটাকে নিয়ে আমার স্ত্রীকে বাড়িতে থাকতে হয়েছে। সে তো বাড়ি থেকে বের হবে না। ঘরে তেল নাই, একটু তরকারি রাঁধবে, তেল নাই। ওর হাতে বোতলটা দিয়েছে, মা ওই তোর চাচার দোকানে তেলটা নিয়ে আয়। কতটা রাস্তা? সামান্য 200 গজ, 500 গজ। ও বোতলটা নিয়ে গেছে, যেতে যেতে রাস্তায় দেখছি যে ছোট ছেলেরা গুলি খেলছে, বোতল রেখে দিয়ে উইও লেগে পড়েছে। ও জানে না যে কি কাজে এসছে। এটা একটা বাচ্চা ছেলে, বোতল পড়ে আছে, ও আমরা খেলছে ওদের সঙ্গে। ছোট ছোট মেয়েরা এরকম করে ধুলোবালি দিয়ে ঘর করে, ওদের সঙ্গে বসে গেছে। আর ওদিকে হাঁড়ি চেপে লাল হয়ে গেছে। এটা একটা বাচ্চা ছেলের দ্বারা সম্ভব, কিন্তু এই বুড়ো খোকনদের দ্বারা ওই সম্ভবটা হয়ে গেছে। আল্লাহ যে কাজে পাঠিয়েছে সেই কাজটাকে ছেড়ে দিয়ে খালি দোকানদানি, খাও কামাও, বাচ্চা পয়দা করো, 3টে কাজে লেগে গেছে।
खाओ कमाओ बच्चा पैदा करो, दिन में डाइनिंग टेबल पे सवार, रात पे बीवी पे सवार, আসল কাজ পড়ে আছে। আল্লাহ বলছেন মুমিন ওয়াল্লাযীনা আমানু, হে ঈমানদার, যখন তুমি ঈমান আনলে তখন তোমার প্রথম দায়িত্ব ওয়াহাজারু, সঙ্গে সঙ্গে তুমি ঘর ছেড়ে দিবে, ঘরটা তোমার জায়গা হবে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে। লাভ কি হবে? আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমার সম্মানের পরিধি বেড়ে যাবে। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হবে সফল কাম, এরা কোনো জায়গায় ফেলিওর হবে না। আবার আল্লাহ বলছেন শুধু এইটুকু নয়, পৃথিবীটা হলো আমার জমি, ওই জমিতে তোদেরকে পাঠিয়েছি ঈমানদার রে, আমার কোরআনের বীজ বপন করবি, মসজিদগুলোকে আবাদ করবি, আর পায়ে ধরে 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 নিয়ে এসে মসজিদে ভরবি। তোদের কাজ আসল ওটাই, রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি, টাইমে তোরা খাবারটা পেয়ে যাবি। খবরদার এই জায়গায় অন্য কিছু তুই ভাবিস না। এখন ঘটনা হলো এতগুলি 5টা কাজ আল্লাহ দিলেন, ঈমান আন, ঘর ছাড়, আল্লাহর দ্বীনের মুজাহাদা কর, নিজের জান নিজের মাল দিয়ে, তাহলে আমার কাছে তোর সম্মান বেড়ে যাবে। আর আমার কাছে শুধু সম্মান বেড়ে যাবে এই পর্যন্তই আমি রেখে দিব না, আমি আল্লাহ আর কি করব শুনেলে, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা খালিদুন, আর তোর রবের তরফ থেকে ওদেরকে আর একটা সুসংবাদ হচ্ছে আল্লাহর রহমতের ভিতরে থাকবে এবং আল্লাহর রেজামন্দির ভিতরে থাকবে। মিনহু রিজওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং এমন একটা জান্নাতে দেবে সেখানে আল্লাহ স্থিতিশীল নিয়ামত রেখেছেন। স্থিতিশীল নিয়ামত কেমন? এই লিচুগুলো 2022 সালের লিচু 23 সালে সেই স্বাদ পাওয়া যাবে না, 24 সালে দেখা যাবে না। আর আল্লাহর জান্নাতের আঙ্গুর কোটি বছর ঝুলবে, স্বাদের পরিবর্তন হবে না। 21 সালে আমার বয়স ছিল 50, 22 সালে আমি 51-তে ঢুকে গেলাম, 23 সালে আমার 52 হবে। এই দাড়িগুলি ছিল সাদা। ইসলামপুর যখন প্রথম এসেছিলাম তখন ছোট্ট প্যান্টটা পরেও পর্যন্ত খেলা করেছি। এই বয়সটা ছিল ওস্তাদদের সামনে প্যান্ট পরে চলে গেছি, ওই পুকুরে লাফ মেরে ডুবে ডুবে খেলেছি। সেই ইসলামপুরে আমার লুঙ্গি আসলো, লুঙ্গি থেকে পাঞ্জাবি আসলো, তারপরে এখানে আমার দাড়ি বের হলো, দাড়িগুলো কালো ছিল, এখানেই দাড়ি সাদা হলো। এখন পার্সেন্টেজে সাদা হচ্ছে 70% আর কালো হচ্ছে মাত্র 30%। আর 2 বছর পর এই কালোটা বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবী প্রতিদিন কবরের দিকে ঠেলছে, আমাদের বোঝার ক্ষমতা হচ্ছে না। আল্লাহ বলছেন এটা পৃথিবী প্রতিদিন তোর এক্সপায়ার হচ্ছে, কিন্তু জান্নাতের নিয়ামত 33 বছর বয়সে জান্নাতে দেয়া হবে। কোটি বছর পেরিয়ে গেলে এক স্ট্যান্ডে তুই সেখানে বাস করবি। এর জন্য বলছেন নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা, ওখানে ঝুঁকিয়ে দেওয়া হবে, ওখানে ঢুকিয়ে দেওয়ার পর আর বের হওয়ার কোনো কাজ থাকবে না, আবাদান আবাদান চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেখানে চিরদিন তোরা থাকবি। তাহলে এতগুলো কথা হয়ে গেল,
কথাগুলো খেয়াল করেন, আমি কিন্তু মেন আয়াতে চলে যাচ্ছি, এগুলো খালি তর্জমা করে দিলাম। আল্লাহ বলছে তোদেরকে যে কাজগুলো দিয়ে পাঠিয়েছি ওই কাজগুলো যদি করিস আমার কাছে ইজ্জত বাড়বে, তোকে রহমতের মধ্যে রাখবো, শান্তির মধ্যে রাখবো। তো রহমত আর শান্তির দায়িত্ব নিয়েছে আল্লাহ, আর আমরা রহমত শান্তি খুঁজছি মমতার কাছে ধন্না দিয়ে। এদের কপালে ঝাঁটা থাকবে না তো কি থাকবে? রহমত শান্তি যার কাছে আছে ওর কাছে আমরা যেছি না। হার্ডওয়ার্সের দোকানে গিয়ে বলছি ভাই রসগোল্লা দেন তো 1 কেজি। ও যদি রাগী মানুষ হয় তা লোহা করে মারবে চোপাই বাড়ি। তুই দোকান খুঁজে পেলি না। প্রতিটি ওয়াক্তে দুবার বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, আয় সফলতার দিকে আয়, যেখানে রয়েছে সফল ওখানে আমরা নাই। জি, এরপর আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। এই রোগে বানি ইসরায়েলরা মরেছে। জি, এই রোগী বানি ইসরায়েলরা মরেছে। বানি ইসরায়েল বংশে কম বেশি 12,000 নবী ছিল। কম বেশি করে 12,000, একটা গোষ্ঠীতে 12,000 নবী, মানে বাপ নবী, বেটা নবী, পুতা নবী, দাদা নবী, চাচা নবী, ভাতিজা নবী। আল্লাহ কত নবী দিয়েছিলেন। সূরা বাকারায় বলে দিয়েছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাজ্জালতুকুম আলাল আলামিন। তোদেরকে বিশ্ব জুড়ে ফজিলত দিয়ে দিয়েছি, তোর বংশকে বংশ আমি নবী করে দিয়েছি। কিন্তু ওরা মরেছে একটা রোগে মরেছে। শেষ নবীকে নিলেন ইসমাইলের বংশ থেকে, বানি ইসরাইল বংশ থেকে আল্লাহ নিলেন না। কেন? কেন গো? তার কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই বংশ থেকে না নেওয়ার কারণটা আল্লাহ বর্ণনা করছেন। সেটা কি? তারা সেই নবীগুলো করত কি? আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই কাজটা তারা করত। সৎ কাজের আদেশ দিত, অসৎ কাজের নিষেধ করত। কিন্তু ঘটনা হচ্ছে কি, যদি তারা সেই নবীগুলো ও তাদের বংশের লোকেরা আবার খারাপ কাজ করত, তাদেরকে বলতো, বাধা দিত, ও তোমরা নোংরা কাজ করো না, ওই খারাপ কাজের দিকে তোমরা যেও না, এটা হলো নোংরা কাজ, এই কথা বলে দিত এবং ভালো কাজের আদেশটা করে দিত। করে দেওয়ার পর ওরা আবার নোংরামিতে লেগে থাকতো। কিন্তু সেই নবীগুলো ওই বংশের সঙ্গে চলাফেরা উঠা বসা রেখে দিত। চাচা ভাতিজাকে বলল, ভাতিজার কাউকে বললো, বেটা রে সুদ খাস না বাবা, এটা নোংরা জিনিস। ও বলতো ঠিক আছে দেখছি, ছাড়ার চেষ্টা করছি। তারপর আবার ভাতিজার বিয়েতে গিয়ে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, শোন রে আমার উম্মত, আমার গোলাম, আমি তোদেরকে কি বলছি সেটা হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের বাপকে, তোমরা তোমাদের ভাইকে, তার মানে দুটি বলেছে, মানে গোটা গোষ্ঠীকে ধরেলেন, ভাই, বাপ, বন্ধু, নানা নানি, দাদা দাদি, এদেরকে কোনোদিন আপন মনে করিও না। এরা তোমার আপন নয়, এরা তোমার নিকট নয়, এরা তোমার ভালোবাসা প্রেম প্রীতির মানুষ নয়। এদের সঙ্গে তোমাদের চলাফেরা চলবে না, এদের সঙ্গে কোনো আপোষ চলবে না, এদের সঙ্গে কোনো তোমাদের কম্পেয়ার চলবে না। কেন চলবে না? লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। একটা ঈমানদারের সঙ্গে কাফেরের কোনোদিন আপোষ থাকতে পারে না, চলাফেরা। এর জন্য কুলিয়াল কাফিরুন, বিশ্ব নবী শেষকালে বলে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের কাছে, আমার ধর্ম আমার কাছে। এখানে তুই একদিন পূজা করবি, আমি একদিন নামাজ পড়বো, আপোষ কম্পেয়ার এদের সঙ্গে চলবে না। যদিও তোমার রক্তের সন্তান হয়, একই মায়ের পেটে ভাই হয়,
ওরও সে যার জন্ম নিয়েছি সে আব্বা হয়। আর আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম, এরপরও যদি এদের সঙ্গে তোমরা চলাফেরা করো, এদের সঙ্গে যদি উঠা বসা করো, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা কোথায় যাবে? জাহান্নামে না জান্নাতে এটা বিষয় নয়। তুমি যে চলছো তোমার রেজাল্টটা শুনে নাও, আমি আল্লাহ তোমার নামটা মুসলমানের লিস্টে থেকে কেটে দিয়ে জালেমের লিস্টে দিয়ে দিব। ওই সব থেকে সহজ বুদ্ধি দিচ্ছি শুনেন। ওই টেবিলটাকে নিচে করে দেন, ওনাকে নিচে বসিয়ে দেন, কথাটাও মুখে মুখে কানে কানে কাছে কাছে হয়ে যাবে। প্রচণ্ড ওই টেবিলটাকে আপনি নিচে বসলে যত লোক আসবে আপনার সঙ্গে হাইটে মিলে যাবে, টুক করে আপনি লিখে নিতে পারবেন। এটা হলো বুদ্ধিমানের কাজ। আর না হলে জিজ্ঞেস করতে হচ্ছে। হ্যাঁ, মেশিনে কোনো বলবো না, ঠিক প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু আপনার মাইক তো এরকম নয়, বলতেও পারছি না। এই যে লাল গেঞ্জিওয়ালা আজকে দায়িত্ব নিয়ে এসছে, ও ডাঁড়া বানানো, ওইখানে ছিল, তারপর ওইখানে গিয়েছে, তারপর ওইখানে গিয়েছে, এইখানে এলে এখানে একবার বসলো, 3 মিনিট বসার পরই ওর পাছার হাড় কটকট করেছে। কারণ ও পাক্কা বাঁদর, বাঁদরের পাছা হাড় কটকট করবে। ঘুরে গিয়ে ওখানে দাঁড়িয়েছে, এখনও যেটা বসলো হাগার মতো করে, ওটা আমাকে বুঝাইলে যে হ্যাঁ বসছি, আবার উঠবে। ও আজকে পুরো দায়িত্ব নিয়েছে আমাকে জ্বালাবার লেগে। আর এ মুরব্বী কে আছে বাপজি না ভাইজি নিচুতলায় ঘর যাবে না থাকবে, এই নিয়ে টেনশন আছে। সুগারের রুগী আর কি, সুগারের রুগীরা ওই রকমই চিন্তা করে যে কোন দিকে যাবো রে, বসবো নাকি না চলে যাব। আমি যে কটা আয়াতের কথা বললাম 1 মিনিটে সবগুলোকে বলে দিচ্ছি আল্লাহ কি বলতে চাইলেন। আল্লাহ বলতে চাইছেন, হে ইমানদার, তোদেরকে আমি কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, তোরা আমার কাজ করবি আর আমি আমার কাজ করব। আমি তোদেরকে শান্তি রহমত নিরাপত্তায় রাখবো আর তোরা আমার গোলামি করবি, ঝামেলা শেষ। আবার পরকালে এসে তোরা স্থিতিশীল জান্নাতে ঢুকে যাবি। কিন্তু আমরা ওটা মানতে রাজি নই। লাখ খাগা, আল্লাহ বলছে লাখ খাগা। আর গোলমেলে সংসার করবি না, গোলমেলে সংসার করবি না। আজকে গোলতেলে মাতাল, চোর, লম্পট, দাগাবাজ, নামাজি, পরেজগার, সুদারু, তাহাজ্জুদওয়ালা একসঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা করবি না। এটা আমি মেনে নিতে পারবো না, মেনে নিতে পারবো না। লা তাত্তাখিযু আবাকুম, যদি এইভাবে তোরা চলিস, যে কটা মাতাল, চোর, সুদারু, লম্পট আছে তাদেরকে আমি কি করব সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুই নামাজি, তাহাজ্জুদওয়ালা হয়েও যদি ওর সঙ্গে লেনদেন, বিয়ে শাদী, উঠা বসা, চলাফেরা করিস, তো প্রথমে তোর নামটা যাবে জালেমের লিস্টে, ফাউলাইকা হুমুজ জালিমুন। এরপর আল্লাহ নবীকে বলছে, নবী হে ওদেরকে বলে দাও, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এবার ছোট্ট উদাহরণ দিচ্ছি, গোটা আয়াতটা ঢুকে যাবে। এক উদাহরণে গোটা আয়াতটা ঢুকে যাবে, একটা আয়াত গোটা একটা উদাহরণে ঢুকে যাবে। জি, দাঁড়িয়ে আর পাল্লা, একটা দাঁড়িয়ে 2টা পাল্লা, একদিকে 3টে চাপান, একদিকে 8টা চাপান। আপনি দেখেন যে কাঁটা বিচার করবে ওটা হলো ঈমান। কাঁটাটা কোন দিকে যেছে দেখেন, 8টার দিকে না 3টের দিকে?
যদি 3টের দিকে যাই তো আপনি ইমানদার, যদি 8টার দিকে যাই তো আপনি ফাসিক। এই আয়াত বলছে আপনি ফাসিক। জি, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এখন সেই 8টা কি? 1 গ্রামের বাটখারা আমি দেখেছি অনেক ছোটতে পিতলের পাওয়া যায়, 1 গ্রামের বাটখারা। এই 1 গ্রামের বাটখারা যদি 8টা না আনা হয় আর একটা জায়গায় রেখে দেওয়া হয় পাল্লাতে, তো ওটার ওজন হলো 8 গ্রাম। 800 লয়, 1 কেজিও লয়, 100 লয়, 8 গ্রাম। আর যদি 10 কুইন্টলের একটা বাটখারা 3টে যদি রাখা হয় তাহলে 30 কুইন্টল। গুনতিতে এরা 8 বেশি, এরা 3 কম, ওজনে কিন্তু এরা কম, এরা বেশি। এই বিচারটা কে করবে? তার নাম হলো কাঁটা। কাঁটা এইভাবে দাঁড়িয়ে বলে দেবে এইভাবে যাবে 8-এর দিকে, না হয় যাবে 3-এর দিকে। যদি 3-এর দিকে যাই তাহলে কাঁটা ঠিক আছে, আর যদি কাঁটাটা 8-এর দিকে যাই তাহলে কাঁটা গোলমাল আছে। 30 কুইন্টল আর 8 গ্রাম, 8 গ্রামের দিকে যদি কাঁটা চলে যায় কাঁটা গোলমাল আছে। আল্লাহ বলছেন, হে মুমিনের দল, তোমরা তোমাদের দিলের ভিতরে একটা করে দাড়ি ফিট করে নাও। আমি বলছি আপনারা ওই দাড়িতে একদিকে 8টা মালকে চাপান আর একদিকে 3খানা মালকে চাপান। সে 8টা মাল কি? কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। তোমরা তোমাদের বাপের মহব্বত, তোমার সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, ও আশিরাতুকুম বন্ধু বান্ধবের মহব্বত, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা সঞ্চিত মালের মহব্বত, ও তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত, ও মাসাকিন তারদাউনাহা এবং যে ঘরটি তুমি বানিয়েছো অট্টালিকা, এই অট্টালিকার মহব্বত। 8টা মহব্বত, বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, বন্ধুর মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত। আর 8 নম্বর হলো তোমার বাড়িটার মহব্বত। এই মহব্বতটা দাঁড়ির বাম পাল্লায় চাপিয়ে দাও, খালি থাকলো ডান পাল্লা, এখানে 3 জনের মহব্বতকে চাপিয়ে দাও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, ওখানে আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি এবং রাসূলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর রাস্তায় জিহাদ করার মহব্বত। এই 3টেকে ওখানে চাপিয়ে দাও। এরপরে তুমি দিলের কাঁটার দিকে দেখো, তোমার দিল যদি ওই 3টের দিকে যায় তাহলে তুমি ইমানদার, আর 8টার দিকে চলে গেলে তুমি বেঈমান। এখন তোমার দিল কোন দিকে বেশি শুনছে তুমি বলতে পারবে? আল্লাহ বলছে, যখন তোরা 8টার পেছনে ঘুর 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 করবি, তোকে আজান দিয়ে পাওয়া যাবে না। চেহারাটা নবীর মতো, তোর চেহারাতেও তোর সুন্নত পাওয়া যাবে না। আর তোকে পাওয়া যাবে না কোথায়? দিনকে বাঁচানোর জন্য যত জিহাদি চলছে জানমালের, ওই জায়গায় তোকে পাওয়া যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে আপনাকে আমাকে দেখছে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24টা ঘন্টা, 24টা ঘন্টা থেকে সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী, শুধু 8টার প্রেমে ঘুরে 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 বেড়াচ্ছি। এই অবস্থায় আমার আল্লাহ বলছেন, ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। ফাতারাব্বাসু মানে হচ্ছে অপেক্ষা করো। অপেক্ষা করো মানে আল্লাহ বলতে চাইছে, যেমন তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তোমরা আমাকে তালাক দিয়েছো, বান্দা আল্লাহ আল্লাহ বান্দা যেন কোনো সম্পর্ক আমাদের নাই, আমরা যেন আল্লাহর সঙ্গে কোনো কম্পেয়ারে বসিনি। বিশ্বনবী বলছেন, এ আমার লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে
খবরদার ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজে নামাজ ছেড়ে দিও না। যে লোকটা ইচ্ছা করে সজ্ঞানে এক ওয়াক্ত ফরজে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে বান্দাটার সম্পর্কটা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না। অতএব আল্লাহ এখানে বলছেন ফাতারাব্বাসু, তোরা আমাকে মহব্বত করলি না, আমার নবীকে করলি না, আমার দ্বীনকে করলি না, দ্বীনের ব্যাপারে তোদের কোনো চিন্তা চেতনা থাকলো না। সকাল থেকে উঠে বিবির ফরমাস, বাপের ফরমাস, ভাইয়ের ফরমাস, ছেলেকে স্কুলে দিতে হবে, মাধ্যমিকে যেতে হবে, এটা করতে হবে, জমিতে যেতে হবে, ব্যবসায় যেতে হবে, বাড়িতে মিস্ত্রি ডাকে আর দুটা কাজ আছে করতে হবে। এই করে 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 70টা বছরকে অতিক্রম করে দিলে, কিন্তু আমার ব্যাপারে তোর কোনো চিন্তা চেতনা ছিল না। শুনেলে এরপরে তোদের ঘটনা কি ঘটবে? এরপরে তোদের ঘটনা ঘটবে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ বিজেপিকে পৃথিবীতে আনবে, বজরংকে আনবে, শিবসেনাকে আনবে, এনে এদেরকে দিয়ে মুসলমানদের পিঠের চামড়াকে তুলে পায়ের জুতার হাসল বানাবে। আর তখন এরা মসজিদে বসে বসে কাঁদবে। বিশ্বনবী বলছেন, আমার উম্মত যখন আমর বিল মারুফ নেহি আনিল মুনকার ছেড়ে দিবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে, দ্বীনের মেহনত ছেড়ে দেবে, মসজিদ ছেড়ে দেবে, তখন আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব আসবে। আর তারা মসজিদে মসজিদে কুনুতে নাজেলা পড়বে, কিন্তু আল্লাহর কাছে খবর পৌঁছাবে না। সেই অবস্থায় কিন্তু আল্লাহ এদের দোয়াগুলিকে কবুল করবে না। দোয়া কবুল না হওয়ার যতগুলি শর্ত আছে, এটা একটা শর্ত। দোয়া কবুল না হওয়ার যতগুলি শর্ত আছে, এটা একটা বড় শর্ত। জি, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক শেষ। পৃথিবী সবার সাথে সম্পর্ক আছে, খালি সম্পর্ক নাই আল্লাহর সঙ্গে। গত সপ্তাহে জুমা মনে হয় ডাক বাংলায় পড়েছে, ওখানে একটা বিষয় আমি তুলে ধরেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমি মানুষকে আমার ঘরে দাওয়াত দিয়েছি, তাদেরকে আমি আসতে বলেছি আমার বাড়িতে, যদি ক্ষমতা থাকে। ইস্তাতাআত বলতে টাকা নয়, পায়ে হেঁটে হলো, পায়ে হেঁটে হলো। কিন্তু আমাদের আল্লাহর প্রতি মহব্বত কতটা দেখেন নেই। এখন যদি আপনার বাড়িতে শালার বিয়ের কার্ড আসে, চলে যাব। শালির বিয়ের কার্ড আসে, চলে যাব। বিআই কার্ড পাঠিয়েছে তার ছেলের বিয়ে, চলে যাব। বন্ধু কার্ড পাঠিয়েছে, চলে যাব। পৃথিবীর যত দাওয়াত আছে, ওই দাওয়াতটাকে রক্ষা করার জন্য আমরা চিন্তা চেতনায় উদ্দীপনায় 1 নম্বরে আছি। না, সেদিন আমার কোথাও যাওয়া যাবে না, আমার বন্ধুর বিয়ে, আমি যদি না থাকি তাহলে সে মাইন্ড করে বসবে। কিন্তু আমার আল্লাহ কত বছর আগে বলেছে, আয় আমার ঘরে আয় আয়, কিন্তু এ দাওয়াত রক্ষা করার আমাদের ক্ষমতা নাই। টাকা দেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, এগুলো মুখে বলি, কিন্তু প্র্যাকটিক্যাল ময়দানে গিয়ে দেখছি এ ক্ষমতা আমাদের নেই। ওই দাওয়াত আমরা কেউ দিয়েছি না, উপেক্ষা। আল্লাহ বলছে, শোন, আজকে এই পৃথিবীতে মুসলমানদের উপরে ভারতবর্ষের মন্ত্রীরা নারাজ। শুধু ভারতবর্ষ কেন, ইসরায়েল তো চাইছে এদিকে চিবিয়ে খেয়ে নি। এইভাবে পৃথিবীতে বহু দেশ রয়েছে যারা মুসলমানদের নাম শুনলে নাক সিটকায়, ঘৃণা করে। ভারতবর্ষের কোন মন্ত্রীকে বলছে না যে মুসলমানরা বাহ বাহ ভালো, মারো আর কাটো। কিন্তু এত অঙ্ক করার আপনার আমার দরকার নেই, কে ভালো বাসলো আর কে না বাসলো। টোটাল যোগটা দেখেন, আল্লাহ আমাদের উপরে নারাজ।
এটা শেষ কথা। যার রাজি থাকার কথা, এখানে যতগুলি লোক বসে আছি, আমি সহ বসে আছেন বলিনি, বসে আছি, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার ওপরে আমার আল্লাহ 100-তে 100 রাজি আছে। মার কি সাদে পড়ছে? মার কি সাদে পড়ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনেলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, কতদিন অপেক্ষা করো, যতদিন পর্যন্ত আমার হুকুম না পৌঁছেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোনদিন ফাসিক কওমকে হেদায়েতের রাস্তা দেন না। আপনার আমার বাড়িতে একটা কুত্তা আছে, সেই কুকুরটাকে আপনি আমি যত্ন করে পুষি, তাকে আমি খাবার দিই, তাকে আমি চিকিৎসা দিই, গোসল দিই, সঙ্গে করে 20 লাখ টাকার গাড়িতে চাপি তাকে আমি ভ্রমণেও নিয়ে যাই, তার সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক জুড়ে গেছে। কিন্তু বন্ধুরে, ওই কুকুরটা আপনার দরজায় যতবার আসবে, খাবার পাবে, আনন্দ পাবে, রুটি পাবে, ভাত পাবে, আর ওই কুকুরটাই যদি আবার পাশের বাড়ির দরজায় চলে যায়, যার যে ওর মালিক নয়, রুটির পরিবর্তে সে লাঠি পাবে, লাত পাবে, জুতা পাবে। মুসলমান, যেদিন আমরা কালেমা পড়ে নিয়েছি, আমাদের মাবুদের নাম হলো আল্লাহ, আমরা মসজিদ চিনব, আল্লাহকে চিনব, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে। হাযাল বাইত বলতে কাবা। আল্লাহ বলেন ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের তোমরা পূজা করো। এখন যদি আমি সাহেবনগরের মসজিদের দিকে আঙুল তুলি, এই ঘরটা কার? আপনারা বলবেন ঘরের মালিকের নাম আল্লাহ। আমি বলবো এই ঘরের মালিকের তোমরা পূজা করো। হযরত ওমর যখন কাবার চত্বরে নেমেছেন, তো বলছেন, কাবারে তুই একটা পাথরের দেওয়াল বই, ঘর ছাড়া অন্য কিছু নস, তোকে আমি হৃদয়ে দিয়ে ভালোবাসি, বিশ্ব নবী ভালোবাসেন, আমি ভালোবাসি, সাজদা তোকে করি না, তোর রবকে সাজদা করি, তোর ঘরের মালিককে সাজদা করি। হে হাজরা আসওয়াদ, তুই একটা কালো পাথর ছাড়া অন্য কিছু নস, তোকে আমি চুমা দিই কিছুই মনে করি না, বিশ্ব নবী তোকে চুমা দিয়েছে তাই আমি তোকে চুমা দিই, এটা আমার আকীদা, এটা আমার ঈমান। অতএব এখানে যে সাহেবনগর মসজিদটা রয়েছে, ওই ঘরের মালিকের কত ক্ষমতা! এটা ডাকাতের ঘর, এটা গুন্ডার ঘর, এটা নেতার ঘর, এটা এসপির ঘর, এটা এমএলএর ঘর, এমপি এর ঘর, মন্ত্রীর ঘর, এত কিছু বলবো আমরা, কিন্তু এদের ক্ষমতাটা কত বড়! সব থেকে বড় ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ। আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, যে কটি লোক বসে আছেন সাহেবনগরের, একজন উঠে কোরআনে আঙুল দিয়ে বলেন, এই যে একটা ভুল আছে মানি না, এই জাবারটা ভুল আছে মানি না। আপনি পারবেন না, আমি পারবো না। নিশ্চয়ই কোরআনে প্রতিটি অক্ষর, প্রতিটি জের, প্রতিটি জাবারের ভিতরে আল্লাহর কারিশমা লুকানো আছে, জ্ঞানের মহাসমুদ্র লুকানো আছে। সেই মহাজ্ঞানের ভান্ডার থেকে 2টি আয়াত আপনাদের সামনে তুলে দিয়েছি, 2টি অক্ষর নয়। আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত,
পিঠ বাঁচাবি, মার থেকে বাঁচবি, জান বাঁচাবি তো চলে আয়, মেয়েদের ইজ্জত বাঁচাবি, আবরু বাঁচাবি, হিজাব বাঁচাবি তো চলে আয়। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের তোরা পূজা কর। লাভ কি হবে, লাভ কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, আল্লাহ তোদেরকে অভাব মুক্ত করবে। যখন তোরা অভাবে পেরেশান হয়ে যাবি, তখন তোদেরকে সচ্ছলতার ডালি দিয়ে ভরে দেবে, পেট ভরে তোরা খেয়ে নিবি। আর কি করবে? ওয়া আমানাহুম মিন খাওফ, যখন তোকে কেউ মারতে আসবে, তোর উপরে কেউ চড়াও হবে, লাঠি ধরবে, পিস্তল ধরবে, এই ঘরের মালিক তোকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেবে। ওয়া আমানাহুম মিন খাওফ, ভয়ের সময় নিরাপত্তা দেবে। আর এখন এই দুটি দরকার, মুসলমানদের নিরাপত্তার দরকার। এখন নিরাপত্তা যে দিতে পারবে তার উপরে আমাদের কোনো বিশ্বাস নেই। নিরাপত্তা যে দিতে পারবে তার উপরে অনুপরিমাণ বিশ্বাস নাই। খালি মুখে বলি আল্লাহ আছে। একটা হলো জানা আর একটা হলো চিনা। জানা আর চিনা এই দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। হাজি, আপনারা বাংলাদেশের মৌলানা সারোয়ার সাহেবকে জানেন? হ্যাঁ জানি। কি করে জানলেন? ইউটিউবে দেখছি, জানি। চিনেন? না, চিনি না। আমি চিনি, ওর সঙ্গে আমি বসে কথা বলেছি। তো জানা কারো কাছ থেকে জানা যায়, কিন্তু চিনা হলো আলাদা জিনিস। তো আমরা আল্লাহকে জানি কিন্তু আল্লাহকে চিনি না। যদি আল্লাহকে চিনতাম যে ওর কত ক্ষমতা, তাহলে পৃথিবীর অন্য কোনো দরজায় আমরা যেতাম না, কোনো দরজায় যেতাম না। নিরাপত্তার দরজা একটাই, সেটা হচ্ছে আল্লাহর কাছে। হাজি, অর্ধেক লোক যে খালি হয়ে গেল, তো কালেকশন কার কাছে করবে? এরা জলসা করে গেল। জালসার থেকে মেলাই জমজমাটি। তোমরা ইউটিউব নিয়ে মেলায় চলে যাও, যাও ওইদিকে ছবি লাগা, এখানে নিতে হবে না, ওইগুলোই দাও গা, লোক দেখবে। তো জানা আর চিনার মধ্যে পার্থক্য আছে। নূর মোহাম্মদ একটা বক্তা, সবাই জানে কিন্তু সবাই চেনে না। যে চিনবে সে সেরকম আমার সঙ্গে ব্যবহার করবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তিনটে জিনিসকে ভালো করে চিনো। একটা আল্লাহর মহব্বত করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহর মহব্বত যখন দিলে আসবে, আল্লাহকে যখন চিনবে, তখন তুমি বাঁচবে। আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বন্ধুরে, খুব ভালো করে শুনেন, আমার আল্লাহ বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। নূর মোহাম্মদের ওয়াদা ফেল হয়ে যেতে পারে, আপনার ওয়াদা ফেল হয়ে যেতে পারে, এর ওয়াদা ফেল হতে পারে, তার ওয়াদা ফেল হতে পারে, আলেম মাওলানার ওয়াদা ফেল হতে পারে, ফেরেশতারা ওয়াদা ফেল করতে পারে। মনে করলেন, এইভাবে বলছি, পৃথিবীর যত ওয়াদা আছে, কেউ ঠিক রাখতে পারবে না। ফেরেশতার মতো যদি মাখলুক হয়, তাকে ওয়াদাকে ঠিক রাখতে গেলে আল্লাহর তৌফিকের প্রয়োজন হবে। আল্লাহ যদি তৌফিক না দেয়, ফেরেশতা ওয়াদা ঠিক রাখতে পারবে না।
কেউ ঠিক রাখতে পারবে না। কিন্তু তৌফিকের প্রয়োজন তো একজনের হয় না, তিনি হলেন আল্লাহ। এবার কেউ যদি আল্লাহ যদি কোনো বিষয়ে ওয়াদা করে, এখানে কোনো রকম সন্দেহ থাকবে না। তা আল্লাহ বলছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে পৃথিবীর মুসলমানেরা, তোদের সঙ্গে তোদের আল্লাহ ওয়াদা করছে। হে ঈমানদারেরা, তোদের সঙ্গে তোদের আল্লাহ ওয়াদা করছে। কি ওয়াদা করছে? কি ওয়াদা করছে? কোন বিষয়ে ওয়াদা করছে? সে বিষয়টা হচ্ছে লা ইয়াস্তাগফিরু ওয়াল্লাযিনা মিন কাবলিকুম ওয়া আমিলুস সালিহাতি, তোরা ভালো ঈমান আন এবং ভালো আমল কর। ভালো আমলের ভিতরে যখন তোরা ঢুকে যাবে, লা ইয়াস্তাগফিরুল্লাযিনা মিনকুম কামাস্তাগফাল্লাযিনা মিনকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা বিজয়ী দেখেছিল, ওই রকম তোরা বিজয়ী আজও পেয়ে যাবে যদি আল্লাহর সঙ্গে তোরা ঢুকে যেতে পারিস। এই আয়াতটা হচ্ছে সূরা নূরের 55 নম্বর আয়াত। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, হে ঈমানদারেরা, তোদের সঙ্গে তোদের রব ওয়াদা করছে। ওয়াদাটা কি? তোরা ভালো আমল কর। লা ইয়াস্তাগফিরুল্লাযীনা মিন কাবলিকুম কামাস্তাগফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের সঙ্গে আমার ওয়াদাটা এমন একটি ওয়াদা যে সেই পূর্বপুরুষেরা যেমন ভাবে বিজয়ী এনেছিল, ওই রকম বিজয়ী তোরা আনতে পারবে। শুধু একটাই কারণ, যদি তোরা আমার সঙ্গে ওয়াদাতে আবদ্ধ হয়ে ঠিক মতো আমলের ভিতরে ঢুকে যা। কি বলছেন? আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। ওয়াদাটা কে করছে দেখেন, খালি ব্যক্তিটার দিকে তাকান। আল্লাহ বলছে, ও আমিলুস সালিহাত, তোরা ভালো আমলে ঢুকে যা। ভালো আমলে ঢুকে গেলে কি হবে? যেমন তোদের পূর্বপুরুষেরা, পূর্বপুরুষ বলতে সাহাবীর দিকে ইশারা করে বলছেন, তারা যেমন বিজয়ী দেখেছিল, ওই বিজয়ী আমি আল্লাহ তোদেরকে দেখাবো। কিরকম বিজয়ী এনেছিল দেখেন। দু একটা জিনিস খেয়াল করেন, তাদের বিজয়ীটা কেমন ছিল। বেশি নেই, দুই একটা। যখন আল্লাহ রসুলের কাছে গোয়েন্দা মারফতে খবর এলো, বাদশাহ হেরাক্লিস রোম সম্রাট মদিনার উপর আক্রমণ করবে, তো বিশ্বনবীর কাছে খবর আসলো। বিশ্বনবী সাহাবারা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে নিয়ে রেডি হয়ে গেলেন। রোম সেই যুগের ছিল দাদা, বিশ্ব দাদাগিরি করতেন। সেই রোম সম্রাটকে পরাজিত করে সাহাবীরা বিজয়ী পতাকা তুললেন। তোমার সিংহাসনটা, সম্রাট যেখানে বসতো, তোর মাথার মুকুটটা ছিল সোনা। তো মুকুটটা কত পরিমাণ সোনা ছিল যে একটা মানুষ ওটাকে স্বাভাবিক মাথায় রাখতে পারবে না। তার জন্যে গোটায় সোনার চেন দিয়ে, শিকল দিয়ে ওই মিনারের কুব্বা থেকে ওটা ঝোলানো থাকতো। আর বাদশা বসলেই মনে হতো যেন মাথায় আছে। এতটা সোনা সাহাবীদের কাছে এসে হাজির হয়ে গেল। কোথায়? বাইতুল মালে জমা হয়ে গেল। কখন হলো? তারা আল্লাহকে নিয়ে বিজয়ী ঘটালো। দেখেন উহুদের প্রান্তে যদিও একটা ভুলের জন্য মাসুল দিতে হয়েছে, তারপরও বিজয়ী তুলেছে। বদরের প্রান্তে বিজয়ী তুলেছে। কখন? বিশ্ব কবি রবীন্দ্রনাথ বলছেন, কবি নজরুল বলছেন, খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, খোদারে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন,
দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, খোদারে হারায় মুসলিম আর হয়েছে সর্বহারা। এদের শক্তি, এদের সাহস, এদের বুদ্ধি, এদের উদ্দীপনা, এদের সব কিছু হচ্ছে আল্লাহ। আল্লাহ যতদিন এদের সঙ্গে রয়েছে এরা বিজয়ী করেছে, বিশ্বকে বিজয়ী দেখিয়েছেন। বিশ্বে একদম একাকী একচিত্তে কাজ করে গেছে। আজকে সেই মুসলমান আল্লাহকে হারিয়ে দিয়ে, আল্লাহ না আছে আকীদায়, না আছে ইমানে, না আছে আমলে, না আছে ঘরে, না আছে নিজের কাছে, সব সময় আল্লাহকে ছেড়ে দিয়ে পৃথিবীর উপরে এতটা মত্তহারা হয়ে গেছে যে আজকে সেই মুসলমান এত দামি জিনিস লাভ হওয়ার বস্তু হয়ে দাঁড়িয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, মুমিনের দলে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, তোরা আমলে আমার কাছে ফিরে চলে আয়। তোরা যখন আমার কাছে এসে 100% ঢুকে যাবি, তোদের নিরাপত্তা এবং তোদের রুজির ব্যাপারে আমি আল্লাহ দায়িত্ব নিলাম। জি যেতে যেতে যে সব কেটে গেল গাড়ি। হ্যাঁ, চাইতে লাগলে এই কটাই আবার পালিয়ে যাবে। হ্যাঁ, যদি চাইতে লাগিতে এই কটা পালাবে, না চাইলে মসজিদ হবে। হাজি খুব সমস্যায় পড়েছি আসলে। আমি শেষ তো, এদের মাথাতে ঢুকে আছে আর তো কোনো বক্তা নেই, শেষ। আর যদি বলি ভাই বলেন তো কেউ আছেন 5,000 দেনেওয়ালা, তখন ও ওকে বললো চল হয়ে গেল আজকে। কেটে পড়বে, টাকা দিবে কি কেটে পড়বে। জি, এটাই হবে রেজাল্ট। তো আরেকটা আয়াতের তর্জমা করে ছেড়ে দিচ্ছি, বেশি আর লম্বা করছি না। তবে শুধু আপনাদের কাছে আমার আকুল আবেদন, কিছু না দিয়ে যেন না। এটা বড় খরচার জিনিস করেছে ইনশাআল্লাহ। এত এলাকার মানুষ অনেক উদার, অনেক উদারের প্রমাণ হচ্ছে ইসলামপুর, সীতারামপুর, পুঁটিমারি, দোগাছি, বাউরিপুনি, শেখপুর, কতগুলো মাদ্রাসা চলছে বা কতগুলো মাদ্রাসা চলছে এলাকায়। এদের এই মেহনতেই চলছে। বাইরে থেকে আর ক টাকা আসে, যতই দুনিয়া জুড়ে কালেকশন করুক। আমার গ্রামে মাদ্রাসা রয়েছে তো, বছরে 40 লাখ টাকা খরচ, বাইরের আদায় 5 লাখ, টোটাল টেনে হিঁচড়ে তাহলে 35 লাখ টাকা কে দেয়? গাঁই দেয়। তো ইনশাআল্লাহ যে কজন রয়েছেন উঠে যেন না, মসজিদের জন্য কিছু করে দেবেন, এটাই আমার আপনাদের কাছে দাবি থাকবে। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ আমাদেরকে এবার আদর করে বলছেন, এতক্ষণে রোগটা তো পেলি, আমি তোদের কাছে নাই বলি এই অবস্থাটা চলছে। আমাকে একজন হাজি সাহেব বীরভূমে প্রশ্ন করছে, হাগো মৌলভী সাহেব, আমার নাম ধরে বলছে যে তোমার কি মনে হয় বলো তো, মায়ানমারের রোহিঙ্গাদেরকে যে নির্মম ভাবে কাটছে, তো আল্লাহ বসে বসে দেখছে কেন? কথাটা সত্য। এবার আমি যদি বলি যে ওরা বেঈমান, আল্লাহর সাথে সম্পর্ক নাই, সেটাও ঠিক নয়, বহু আল্লাহওয়ালাও আছে। কিন্তু এর রিজাল্ট দুটি। আল্লাহ রাসূল একটা হাদিসে বলে দিয়েছেন, গজব আম, ইমানের উপরে স্থান দুটি, জান্নাত আর জাহান্নাম। একটা বেঈমানকে যদি হিন্দুরা কাটে, মানে অন্য জাতিরা কাটে, ইহুদি কাটে, নাসারা কাটে, বৌদ্ধ কাটে, মুসলিমদের ভিতরে যে বেঈমান, যার কাছে ইমান নাই, ও তো জাহান্নাম চলে যাবে, মরার পরেও জাহান্নামে থাকবে। আর একজন ইমানদারকে যদি যে কোনো জাতি, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান গুলি করে মেরে দেয়, ডাকাতে মেরে দেয়, কিন্তু জান্নাতে যাবে, কারণ ওর কাছে জান্নাতে যাওয়ার বস্তুটা রয়েছে। এর জন্য সর্ব অবস্থায় রেডি থাকতে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনসিকুম
মিন আযাবিন আলীম। হে ইমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটাকে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, ওই ব্যবসাটা হলো মাত্র তিনটি। একটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, এবং রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। তার মানে আল্লাহর উপরে 100% বিশ্বাস, ঈমান, আকীদা, ইয়াকিন আনতে হবে। আর নিজের চেহারাটাকে রাসূলের মতো করে বানাতে হবে, সুন্নতের উপরে পাবন্দি থাকতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, এটা যদি তুমি করতে পারো, আর অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদে যদি তুমি বেরিয়ে যেতে পারো, তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালাই হবে যদি তোমরা জানতে। জি, ব্যবসা বলে দিলেন আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদে বেরিয়ে যাও। আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা। জিহাদ করো, প্রচেষ্টা করো দ্বীনকে বাঁচানোর জন্য। তো আল্লাহ